আজকের ভিডিওটা শুরু করছি একদিন আগে থেকে। তো মডেল শ্যুটের আগে আমাদের কিন্তু অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো পরের দিন বাই চান্স যদি ফুল না পাওয়া যায়, তাই জন্য কিছু ফুল আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখছিলাম। তো আমার কাছে এই কালারের কোনো রকম পেপার ছিল না, তো আমি একটা নর্মাল হোয়াইট পেপারের ওপর একটা পিঙ্ক ফ্যামিলির কালার নিজে ক্রিয়েট করে সেটা দিয়ে ফ্লাওয়ারগুলো রেডি করেছিলাম। তো সকাল সকাল টোটো এসে গেছে, আর আমরা অনেক জিনিসপত্র যেহেতু ছিল সবগুলো নিয়ে পৌঁছে গেছি স্টুডিওতে। তো ওখানে গিয়ে সবার প্রথম আমার যে কাজটা থাকে সেটা করে নিচ্ছিলাম, এবং তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আর যেহেতু ওই দিন আমাদের নিরামিষ ছিল, কারণ পরের দিন বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো, তো আমাদের কাছে অনলি এই মিষ্টি দোকানটাই অপশান, আর কিছু অপশান ছিল না। তো আমরা ওয়েট করছিলাম কখন মডেল আসবে। ফাইনালি প্রায় 1.5 ঘন্টা পর আমাদের মডেল এসেছে। ও সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করেনি, তো ওর এসে ব্রেকফাস্ট করে মেকআপ শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো মেকআপটা শুরু করার পরেই ঘটে গেছিলো সেই ভয়ঙ্কর ঘটনা। কারণ আমি প্রত্যেকবার কেন জানি না এটা হয়, আমি যখনই অ্যারেঞ্জ করি কোনো মডেল শ্যুট, তো তখনই এই কারেন্ট যাবে বা কোনো রকম বড়সড় এমন কিছু সিচুয়েশান হবে যে আমাদের শ্যুটটা হয়তো ক্যান্সেল করতে হবে, এরকম একটা সিচুয়েশান হয়ে যায়। তো প্রথমবারে হয়েছিল রিং লাইটটা নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে এই যে আমাদের কারেন্ট চলে গেছে। তো তখনও পর্যন্ত জানতাম না যে কারেন্টটা একদম ওপরে মানে মেন অফিস থেকে অফ করা হয়েছে। তো আমরা ওয়েট করছিলাম, যে যখন দেখলাম যে 1-1.5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসেনি, তো তখন মনে পড়লো যে মানে কারেন্টটা তো যে করে হোক আসতে হবে, না হলে খুব সমস্যা হবে। তো মা সবসময়ই বলে যে যখনই কোনো বিপদে পড়বি গোবিন্দকে স্মরণ করবি, দেখবি উনি ঠিক বিপদ থেকে রক্ষা করবেন। তো আমি গোবিন্দকে বলছিলাম যে যে করে হোক যেন কারেন্টটা আসে। তো আর তখন তো জানতাম না যে অফিস থেকে কারেন্ট নেই, আমি বলছি যেন ভগবান চলে আসে, এরকম করে বলছি। তো সেদিন ঘটেছিল একটা ঘটনা, সেটা হচ্ছে নর্মালি আমাদের কিন্তু এখানে কোনো রকম মিটার এখনও বসানো হয়নি, যেহেতু নতুন স্টুডিওটা নতুন হয়েছে। তো মিটারের ব্যবস্থা এখনও করা হয়নি। তো পাশের যে দোকান আছে, একটা দোকান আছে, সেই দোকান থেকে আমাদের কারেন্ট নেওয়া হয়। তো ওনারা বলেই দিয়েছিলেন যে ঠিক আছে, নর্মাল কারেন্ট আমরা যখন তোমার প্রয়োজন তুমি নাও, কিন্তু যখন কারেন্ট চলে যাবে, তখন ওদের ইনভার্টার রয়েছে, কিন্তু বলছে যে তোমার তো ওখানে অনেক রকম লাইট বা অনেক মেশিন চলে, তো ইনভার্টার তো এতটা আনতে পারবে না। তো নর্মাল লাইট যখন থাকবে তোমরা লাইনটা নাও এখান থেকে, কোনো সমস্যা নেই, কিন্তু ইনভার্টার যখন কারেন্ট চলে গেলে ইনভার্টারটা আমি দিতে পারবো না। আমরা বলেছি ঠিক আছে, আমাদের তো খুব একটা প্রয়োজন হয় না, তো ইনভার্টারের মানে নেওয়া হয় না, শুধুমাত্র কারেন্টটাই নেওয়া হয়। তো সত্যি সেদিন মানে গোবিন্দের অশেষ কৃপা যে ওনারা সবসময় কী হয়, যখন কারেন্ট চলে যায় আমাদের স্টুডিওর লাইনটা অফ করে ওনারা ইনভার্টার চালান। তো নাহলে ওনাদের তো ফ্রিজগুলো চলবে না, তো সেইভাবেই হয়। কিন্তু সেদিন কী হয়েছে, ওনারা আমাদের স্টুডিওর যে লাইনটা, ওরা ওই সুইচটা অফ করতেই ভুলে গেছে। তো যেই কারণে ওদের যখন ইনভার্টার চলছে, তো আমাদের স্টুডিওতে ওই ইনভার্টার মানে ইনভার্টারের থেকে লাইনটা এসছে। তো আমরা মোটামুটি হেয়ারটা করতে পেরেছিলাম, মানে হয়তো যতটা আশা করেছিলাম সেরকম হেয়ার করতে পারিনি, বাট মোটামুটি হেয়ারটা করেছি যাতে শ্যুটটা কমপ্লিট হয়। তো সত্যি কথা এটা গোবিন্দের ইচ্ছা ছাড়া আর কিছুই নয় আমি মনে করি। কারণ যেখানে পুরো মানে এতদিন প্রায় 7-8 মাস হয়ে গেছে আমি লাইন নিচ্ছি ওদের দোকান থেকে, তো কোনো দিনই ওরা ভোলে না লাইট মানে অফ করার কথা, সুইচ অফ করার কথা, বাট ওই দিনই ভুলে গেছিলো। তো এটা গোবিন্দের কৃপা ছাড়া কি, তাই না? নাহলে তো আমরা শ্যুটটাই ওই দিন করতে পারতাম না। তো যাই হোক, ভাগ্যিস ওনারা ভুলে গেছিলেন, তাই আমার শ্যুটটা ওই দিন কমপ্লিট হয়েছিল।